আজকের এই এক্সপ্লেনারে স্বাগত। চলুন সরাসরি একটা বেশ পুরনো কিন্তু দারুণ ইন্টারেস্টিং গল্পের ভেতরে ঢুকে পড়া যাক। গল্পটা ঈগল আর শিয়ালের। আর এই গল্পটা আমাদের বিশ্বাস, ক্ষমতার দাপট আর প্রকৃতির এক অদ্ভুত হিসাব নিকাশের কথা বলে। আপাতদৃষ্টিতে গল্পটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতা এবং প্রকৃতির প্রতিশোধের যে ছকটা আছে সেটা আসলে লিটারালি গায়ে কাঁটা দেওয়ার মতো। তো শুরুতেই একটা বেশ বড়সড় প্রশ্ন মাথায় আসে। একজন বিশ্বাসঘাতক কি সত্যি কখনো তার কাজের পরিণতি থেকে পার পেয়ে যেতে পারে? আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই ব্যাপারটাই একেবারে নিরপেক্ষভাবে অ্যানালাইজ করব। দেখব কিভাবে একটা ভাঙা বিশ্বাস এমন সব ঘটনার জন্ম দেয় যা কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। এক অসম বন্ধুত্ব। আচ্ছা, প্রথমেই একটু এই দুই প্রাণীর ব্যাকগ্রাউন্ড আর তাদের ক্ষমতার ব্যালেন্সটা খেয়াল করা যাক। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে আছে একটা ঈগল, যে কিনা একটা বিশাল বড় গাছের মগডালে নিজের বাসা বানিয়েছে। মানে সে একেবারে ধরাছোঁয়ার বাইরে, 100% সেফ। আর অন্যদিকে নিচে একটা ঝোপের ভেতরের গর্তে বাসা বেঁধেছে আমাদের শিয়াল। একেবারে মাটিতে থাকার কারণে যে কোনো বিপদ যে কোনো সময় তার উপর এসে পড়তে পারে। তো বুঝতেই পারছেন, তাদের এই থাকার জায়গার কারণে শুরু থেকে তাদের মধ্যে বিশাল একটা ক্ষমতার ব্যবধান বা পাওয়ার ইমব্যালেন্স তৈরি হয়ে গিয়েছিল। আর ঠিক এই জিনিসটাই পরবর্তীতে শোষণের একটা নিখুঁত মঞ্চ তৈরি করে দেয়। কিন্তু শুরুর দিককার দিনগুলো বেশ ভালোভাবেই কাটছিল। প্রথমে তারা একটা বেশ বড়সড় গাছ খুঁজে পেল। এরপর যে যার মতো নিরাপদ একটা আশ্রয়ও তৈরি করে নিল। উপরে ঈগলের বাসা আর নিচে শিয়ালের গর্ত। দেখতে দেখতে তাদের পরিবারও বড় হতে শুরু করল। ঈগলটা তার বাসায় ডিম পেড়ে তা দিতে শুরু করল, আর শিয়ালের ঘরেও এলো বেশ কয়েকটা ফুটফুটে বাচ্চা। সবকিছু একদম পারফেক্ট মনে হচ্ছিল, তাই না? নিষ্ঠুর বিশ্বাস কতকা। কিন্তু এরপরই আসে সেই টার্নিং পয়েন্ট। বেঁচে থাকার তাগিদেই শিয়ালকে একটা ভীষণ কঠিন আর চরম রিস্কি ডিসিশন নিতে হলো। খাবার জোগাড় করার জন্য তাকে তার ছোট ছোট বাচ্চাগুলোকে গর্তে একা রেখে বাইরে বেরোতে হলো। আর ঠিক এই সময়টাতে শিয়াল এবং তার বাচ্চারা ছিল সবচেয়ে বেশি অরক্ষিত। আর ঠিক এই সুযোগটারই ফায়দা লুটল ঈগলটা। ঘটনা হলো, ঈগলের তখন প্রচণ্ড খিদে পেয়েছিল, কিন্তু খাবার খুঁজতে অনেক দূরে উড়ে যাওয়ার মতো এনার্জি তার ছিল না। সোজা কথায় সে বেশ আলসেমি করছিল। তাই সে একেবারে সহজ শর্টকাটটা বেছে নিল। গাছ থেকে সোজা উড়ে এসে নিচে নামল আর বিনা বাধায় নিজের বন্ধু শিয়ালের সবকটি বাচ্চাকে খেয়ে ফেলল। মানে ভাবা যায়? শুধু যে খিদে তা নয়, বরং চরম অলসতা আর ক্ষমতার দাপটই কিন্তু এই নিষ্ঠুর বিশ্বাসঘাতকতার মূল কারণ ছিল। একটু চিন্তা করে দেখুন তো, শিয়ালটা যখন খাবার নিয়ে ফিরে এলো তখন তার মনের অবস্থাটা ঠিক কেমন হয়েছিল? নিজের এত আদরের সন্তানদের ওরকম অবস্থায় দেখে শিয়ালের পৃথিবীটা যেন একেবারে চুরমার হয়ে গেল। এই তীব্র মানসিক বিপর্যয়ের পর তার ভেতরে জন্ম নিল এক ভয়ঙ্কর ক্ষোভ আর কষ্ট। কিন্তু ক্ষোভ থাকলে কি হবে? শিয়ালের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল আক্ষরিক অর্থে জিরো। সে মাটিতে আটকে আছে, গাছে তো আর চড়তে পারে না। আর ঈগল, সে গাছের মগডালে একেবারে সুরক্ষিত। এই ফিজিক্যাল পজিশনের সুবিধাটা ঈগলকে যে কোনো ইনস্টিংক্ট অ্যাট্যাক থেকে পুরোপুরি বাঁচিয়ে দিল। শিয়াল সেই মুহূর্তে ছিল একদম অসহায়, কিচ্ছু করার ছিল না তার। প্রকৃতির বিচার। এরপর বেশ কিছুদিন কেটে গেল। ঈগলের ডিম ফুটে শেষমেশ বাচ্চা বের হল। আর ঠিক এখানেই গল্পের আসল টুইস্ট। এবার কিন্তু ঈগলকে তার নিজের ছানাদের জন্য খাবার খুঁজতে বাসা ছেড়ে বের হতে হলো। খেয়াল করে দেখুন, ঠিক এই মুহূর্তে ঈগলটাও কিন্তু সেই একই অরক্ষিত বা ভালনারেবল পজিশনে চলে গেল, যে পজিশনে একসময় শিয়ালটা ছিল। তার ছানারাও এখন বাসায় একদম একা। তো খাবারের সন্ধানে বের হয়ে ঈগল দেখল একদল মানুষ আগুন জ্বেলে ভেড়ার মাংস ঝলসাচ্ছে। বাহ, দারুণ সুযোগ! ঈগল তো আর এত কিছু ভাবেনি। সে তৎক্ষণাৎ নিচে নেমে ছো মেরে জ্বলন্ত মাংসের একটা টুকরো তুলে নিয়ে সোজা নিজের বাসায় ফিরে গেল। ক্ষুধার্ত ছানাদের পেট ভরানোর জন্য এটা তার কাছে বেশ একটা লাকি চান্স বলেই মনে হয়েছিল তখন। কিন্তু এর পরে শুরু হল সেই অনিবার্য ধ্বংসের চেন রিঅ্যাকশন। ঈগল জ্বলন্ত মাংসটা বাসায় নিয়ে আসার ঠিক পর মুহূর্তে হঠাৎ এক দমকা হাওয়া দিল, আর সেই বাতাসে মাংস থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ল বাসার ভেতরে। ব্যাস, মুহূর্তের মধ্যে বাসার শুকনো ঘাস আর ডালপালায় দাউ দাউ করে আগুন ধরে গেল।
চোখের নিমেষে পুরো বাসাটা পুড়ে ছাই, আর ঈগলের নিরীহ ছানাগুলো গাছ থেকে সোজা নিচে মাটিতে পড়ে গেল। কজ অ্যান্ড এফেক্ট, মানে কারণ আর ফলাফলের কি এক ভয়ানক দ্রুত শৃঙ্খল, তাই না? আর নিচে মাটিতে কে অপেক্ষা করছিল? হ্যাঁ, সেই শেয়ালটা। গাছ থেকে ওই পুড়ে যাওয়া ছানাগুলো মাটিতে পড়ার সাথে সাথে শেয়ালটা ছুটে এলো আর চোখের পলকে তাদের সাবার করে দিল। এখানে একটা ব্যাপার খেয়াল করবেন, শেয়াল কিন্তু নিজে থেকে কোনো অ্যাটাক করেনি। প্রকৃতি তার সামনে যে সুযোগটা এনে দিয়েছিল, সে শুধু সেটাই কাজে লাগিয়েছে। কর্মফল এবং শিক্ষা। বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য ঈগলটি অবশেষে তার শাস্তি পেল। গল্পের মূল টেকঅ্যাওয়ে বা শিক্ষাই হলো এটা। ঈগলের সেই প্রথম অন্যায় কাজটাই কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল, যা শেষ পর্যন্ত ঘুরে ফিরে তার নিজেরই চরম ধ্বংস ডেকে আনল। তো একেবারে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ঈগলের বাসায় আগুনের ওই স্ফুলিঙ্গটা ছিটকে পড়া কি নিচ্ছকই কোনো ব্যাড লাক ছিল, নাকি এটা ছিল একটা নিষ্ঠুর আর স্বার্থপর কাজের অনিবার্য কর্মফল? কারণ আর ফলাফলের এই চক্র আমাদের বারবার মনে করিয়ে দেয় যে পৃথিবীর নিজস্ব একটা ব্যালেন্স আছে, প্রকৃতির নিজস্ব একটা আদালত আছে। কি মনে হয়,